দেখুন, মুখ্যমন্ত্রী যখন প্রশাসনিকভাবে ফেলিয়ার বারবার প্রমাণিত হন, তখন তিনি দুর্ভাগ্যজনকভাবে নানান অজুহাত খোঁজেন। নিজের দায় দায়িত্ব এড়িয়ে যেতে তিনি যে ব্যর্থ, যেটা সবাই দেখতে পাচ্ছে, তারপরেও তিনি নানান ধরনের অজুহাত খোঁজেন। বেলডাঙাতে কাল যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা শুধুমাত্র মর্মান্তিক দুর্ভাগ্যজনক নয়, সেটা একটা ভয়ঙ্কর রকম মব সন্ত্রাসের ইঙ্গিত দেয়। ডেফিনেটলি আমাদের যদি কোনো বন্ধু বান্ধব আত্মীয় যে কোনো কারণেই হোক না কেন তিনি যদি মারা যান, তো অবশ্যই আমাদের আবেগ কাজ করে, ব্যথা কাজ করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু হেমন্ত সোরেন বাবু, তার রাজ্য ঝাড়খণ্ডে বেলডাঙার শ্রমিক, তিনি কাজ করতে গিয়েছিলেন। এটা কোন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বাবু? যিনি অভিষেক বাবুর জন্য হেলিকপ্টার পাঠিয়ে দিয়েছেন কিছুদিন আগে, মানে অত্যন্ত গভীর গাঢ় সম্পর্ক। তো যাই হোক, সেই রাজ্যে যে কোনো ঘটনায় মারা গেছেন এই শ্রমিক ভাই, যার মৃত্যুর এখনো পর্যন্ত কোনো তদন্ত বা পুলিশি রিপোর্ট আসেনি। তার ঝুলন্ত দেহ পাওয়া গেছে। কিছু লোক কিছু অনুমান করছেন, যা কখনো প্রমাণিত সত্য নয়, এবং তার দেহ এসে পৌঁছবার পর সেখানে লোকজন রাস্তা অবরোধ করে। কিছুক্ষণের মধ্যেই এই রাস্তা অবরোধ কখনো পর্যন্ত তাদের এই যে মৃত্যু, তার প্রতিকার হতে পারে না। ট্রেন অবরোধ, রাস্তা অবরোধ, সমস্ত কিছুই চলছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। তারা কিছুতেই এই মবকে সরায়নি। উত্তেজিত মব, তারা বিভিন্নভাবে নিজেদের মধ্যে উত্তেজনা তৈরি করে, এবং সেখানে দুর্ভাগ্যজনকভাবে সোমা মাইতি 24 ঘন্টার রিপোর্টার, সাংবাদিকের যা কাজ সেই কাজ করতে পৌঁছলে তারা তাকে মার ধর, শ্লীলতাহানি, 2 কিলোমিটার প্রায় তাকে ছুটিয়ে মারে। মারাও যেতে পারতেন তিনি, ভাগ্যের ভালো যে তিনি বেঁচে গেছেন, তিনি এবং তার ক্যামেরাম্যান। এবং সব থেকে দুর্ভাগ্যজনক কথা, এই পুলিশ যখন এই ঘটনা ঘটছে, সমগ্র হাজার হাজার পুলিশ ছিল, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনাটি দেখেছে, মহিলাকে বাঁচাবার চেষ্টা করেনি। মহিলা আর্তচিৎকার করেছেন। পুলিশ সেদিকে দেখেও চোখ বন্ধ করে কার্যত দাঁড়িয়েছিল, এবং যারা অসভ্যতামি করেছে এই বিক্ষোভকারীদের একটা অংশ, যাদের বন্ধু মৃত্যু বা ওই এলাকার ছেলেটি মারা যাওয়ার সঙ্গে এই মহিলা সাংবাদিককে মার ধর, রক্তাক্ত করা, তার শ্লীলতাহানি করার যে চেষ্টা, তার সঙ্গে কি কোনো সম্পর্ক ছিল? নেই। দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি মুসলমান সম্প্রদায়ের ভোট, তার যে সম্পদ, এবং তারা যদি কোনো ভুল কাজ করে ফেলেন কোনো আবেগের বশে বা কোনো কারণে, সেটাকে তিনি হিন্দু বা মুসলমান হোক, যেভাবে তার দমন করা উচিত, নিয়ন্ত্রণে আনা উচিত, তিনি সেটা করেননি। পুলিশের 1 সেকেন্ডেও পুলিশ কোনো কাজ করতে পারে না উপর মহলের নির্দেশ ছাড়া। অর্থাৎ সুপরিকল্পিতভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে নিলেন যে ওই যে ভিড়, যারা দুঃখ প্রকাশের নামে যে অরাজকতা তৈরি করলো, তা বাংলাদেশের যে মব কালচার, মানুষ সবাই মিলে সেইটাকেই কিন্তু প্ররোচিত করছে, বা এই একই সূত্রে বাঁধা। আমাদের পশ্চিমবঙ্গে থাকতে গেলে এই ধরনের মব সন্ত্রাসকে প্রমোটকারী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার পুলিশকে দিয়ে প্ররোচিত করেন, তিনি প্রেস মিটের সময় একই বক্তব্য রাখলেন এবং বললেন যে ধরুন আপনি যেমন আমার ইন্টারভিউ নিচ্ছেন, একজন সাংবাদিক, আপনি আপনার পরিচয় দিলেন, ঠিক তেমনি সাংবাদিকের কাজ সত্যটাকে উদ্ঘাটন করা। তিনি সাংবাদিকের পক্ষ না নিয়ে বললেন অত ভিড়ের মধ্যে তাদের যাওয়ার কি দরকার, এবং তারপর
মুসলমান সমাজকে শুধুমাত্র ভোট ব্যাংক মনে করা এই মুখ্যমন্ত্রী বললেন যে ওদের ক্ষোভের কারণ আছে। এটা কোন ধরনের মুখ্যমন্ত্রীর কথা? তিনি এইভাবে কি তার মুসলিম ভোট ব্যাংককে বাঁচিয়ে রাখতে পারবেন? কখনোই না। মুসলিম সমাজের একটা বড় অংশ যারা শান্তির পক্ষে, যারা ভালোর পক্ষে, যারা নিজেদের সমাজের উন্নতির পক্ষে, যাদের হিন্দুদের মতোই চাল ডাল চাকরি আবাস মান ইজ্জত চুরি হয়েছে, যাদের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, যারা অন্যায়ের পথে যান না, তারা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোর বিরোধী হয়ে উঠেছেন। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছে যে কোনো ধরনের অসভ্যতামিকে আমি যদি প্রশ্রয় দিই, যারা এই উগ্র জনতা, তিনি হিন্দু হোক বা মুসলিম হোক, তার কাজ যারা আইন ভাঙছে তাদের দমন করা, সেটা না করে তিনি মব কালচারকেই প্রশ্রয় দিলেন, যা বাংলাদেশে মানুষ মারছে। কার্যত কালকে এই ভদ্রমহিলা শোভা মাইতি মারাই যেতে পারতেন, তাকে যদি না দু একজন বাঁচিয়ে নিত, পুলিশ তো বাঁচায়নি। তো আজ আমার সঙ্গে যখন আপনি কথা বলছেন, আমি বলছি এই ঘটনা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ভয়াবহ, পশ্চিমবঙ্গের পক্ষে অত্যন্ত ভয়াবহ। তিনি হিন্দু হন, মুসলমান হন, শিখ হন, খ্রিস্টান হন, যে ধর্মেরই মানুষ হন না কেন, তিনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না, তিনি অরাজকতা তৈরি করতে পারেন না। এরপর তো বাড়িতে যদি কোনো রকম কোনো মৃত্যু ঘটে, যে কোনো কারণেই হোক না কেন, সেই ক্ষেত্রে আমরা কি রাস্তা অবরোধ করে রাস্তায় মানুষজনকে মারবো? এটা তো হতে পারে না। কার্যত মুখ্যমন্ত্রী সেটাকেই প্রমোট করেছেন। আমি যারা আমাদের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন, তাদের কাছে অনুরোধ করব, এই রাজ্য আপনার আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের জায়গির নয় এটা। এখানে যে ঘটনা যারাই ঘটাচ্ছেন তাদের বিরুদ্ধে গর্জে উঠুন, নাহলে এই মব কালচার, ধর্ম মত পথ ভুলে আপনার আমার বাড়িতে ঢুকে এর থেকেও আরো ভয়ঙ্কর ঘটনা ঘটাবে।